সেগুন কাঠে ভেন্স পালিশ হলে ভেন্স কোনো নিজে বেরিয়ে আসবে। বাহ, বিউটিফুল। আচ্ছা, আমরা একদম ভালো ক্লাম তো এখানে দেখলাম রেড, তো এইখানে কোনো সাদা ক্লাম না, সাদা ক্লাম তো নর্মাল, এখানে দুটো পয়সা মেরে দিই। গাছ দিয়ে কাটিয়ে যদি 3-4 মাস না শুকোতে দিলাম, গাছটা কাঁচা থাকবে। কাঠ চেনা মতো সেগুন কাঠ করিয়ে চিনতে গেলে তাহলে আপনার ভেন্স দেখে নিতে হয়। এই যে ভেন্স, এদিকে আছে, এই যে ভেন্স পালিশ হবে, যা ভেন্স মানে এই লম্বা লম্বা দাগগুলো। হ্যাঁ, এই পুরো ভেন্সটা এটা গাছের জিনিস, আমাদের হাতের কোনো কিছু নেই। এই পালিশ করা তো র অবস্থায় দেখুন, ওই যে করা আছে, ওই যে র। আচ্ছা, ঠিক আছে, এটা গাছ কেটে ফিটিং করে আমরা নিয়ে এসেছি, এটাই বলে সেগুন কাঠ। আচ্ছা, ঠিক আছে। এবার পালিশ করলে ওই সেগুন কাঠটা যেভাবে আমরা ভাত ডাল খাই, পেট না ভরা পর্যন্ত আর একটু ডাল, সেইভাবে ওটাই পালিশ যতদিন না খাওয়াবো, ভরপেট না খাওয়া, ওটা গ্লেসটা সাইনিসটা ফেলবে না। আচ্ছা, ঠিক আছে। তো আপনার মোটামুটি এখানে দেখছি মানে অনেক কিছু পাওয়া যায়, রীতিমতো কাঠের চেয়ার থেকে শুরু করে রীতিমতো সবকিছুই এখানে আছে। তো ইনকেস আপনাদের কতদিন মোটামুটি টাইম আপনারা হাতে নেন একটা জিনিস বানাতে? অনেক জিনিস রেডিও থাকে, যেখানে খাটা পালামা রেডি করে রাখি, ঠিক আছে। সবই ডিজাইন আছে, সবই মডেলে আলাদা, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের মডেলে সবই রেডি করে। যে কাস্টমার যেটা পছন্দ হবে সেটাকে সই করে যাবেন, উনি ওটা পালিশের টাইম দেবেন, পালিশ করবেন। একটু আগে আপনি বলছিলেন 2.5 মাস 3 মাসের একটা গল্প, এটা কি? এবার দেখুন, এই কার্ডটা আমরা আজকে এসেছে, সাপোজ একটা কথা বলছি, ফর এক্সাম্পল 8/1/2025 সালে, এটা মানে জানুয়ারি মাসে এটা কাটছে, জানুয়ারি মাসে, ঠিক আছে। এ আমাকে দিন বলেছে, দাদা আমি নেব এপ্রিল মাসে, 3 মাস বাদে, 3 মাস পরে নেব। তার মানে জিনিসটা আমার কাছে থাকলো, কাঠটা কাঁচা থাকে তো, হ্যাঁ, কাঁচা থাকার মানে শুকালে বলে চির ফাটা হয়। আচ্ছা, সেই জিনিসটা আমাদের 3 মাসের মধ্যে যা হওয়ার এখানেই হয়ে যায়। সেটা পুরোটাই আপনাদের উপরে থাকলো। এবার আপনাদের জিম্মা পালিশ করি, ওই গর্ত গুতি সব বন্ধ করি। আচ্ছা, পার্টি বাড়িতে কি নিয়ে এসে আমার কোনো দাগ হয়ে গেল, সেটা আমরা পার্টি বাড়ি গিয়ে পালিশ করে দিয়ে আসি, পুট করে দিয়ে আসি। সেটা আমাদের যে ভ্যানওয়ালা যায়, যে লোক যায়, তাদেরকে পালিশ দিয়ে দিই, সারা পালিশ করে দেয়। আবার যা কিছু লোক বলে না আমাকে 10 দিন ভিতরে, তাদেরকে বলে দিই, দাদা একটু আমাদের একটা সিজন হতে দিন এই কাঠটা, তারপরে নেন। বলে না আমাদের টাইম নেই, সেটা করে দিই। পরে বলে দিই, দাদা কিছু হলে বলবে, কমপ্লিট করে দেওয়া যাবে। তাড়াহুড়ো করলে অনেকে বলে যে কাঠ ফেটে গেল, সেটা বললাম না। হ্যাঁ, সেটাই হচ্ছে কি আসল কারণ থাকে, মানে আপনারা ঠকান না, মানে তাড়াতাড়ি এখানে ঘটনা হচ্ছে কাঠটাকে সেই সময়টা দিতে হবে, সেটাও জানা উচিত। গাছ দিয়ে কাটিয়ে যদি 3-4 মাস না শুকোতে দিলাম, গাছটা কাঁচা থাকবে, সেই জয়েন্টটা তো ফাঁকা হবে, নিজে আস্তে আস্তে ফাঁকা হবে। এবার যত মানে শুকাবে তত আপনার গ্যাপটা বাড়তে পারে, কম বাড়তে হবে, মালটা হালকা হবে। আচ্ছা, ভারী দেখলে কি জিনিসটা খুব শক্ত সেটা না, যত হালকা হবে জিনিসটা তত মজবুত হবে। বিশাল ভালো, কত দামে ভালো কাঠ নিলাম সে না, সেটা আপনি আগে গিয়ে ওটা জিনিসটা ফাঁকা হয়ে ওটা জিনিসটা শুকাবে। ওকে, এটাই হলো সেগুন কাঠে ভেন্স পালিশ হলে ভেন্স কোনো নিজে বেরিয়ে আসবে। বাহ, বিউটিফুল। এগুলো কি একটা কাঠের উপরেই করা হয়েছে না জয়েন্ট আছে? একটা কাঠে কোনো সময় পাবে না সেগুন কাঠ, এত একটা কাঠ দিতে গেলে বাজনা থেকে খাজনা বেশি হয়ে যাবে, দামও কেউ দিতে পারবে না। এগুলো তো মোটামুটি কেমন রেঞ্জে আপনারা রেখেছেন? কাঠের দাম হলো শকুন্তলা 65-70 হাজার টাকা দাম আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরেও কি রীতিমতো নেগোশিয়েবল হতে পারে না, এটাই আপনারা ফিক্স রেখেছেন? আসলে আমরা বেশি করি না, বেশিও বলি না, হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস থাকে। আমাদের কোম্পানি যদি কিছু বলে তাহলে 1500 টাকা কমাতে, এবার শুনে কি 10,000 5,000 কমাতে, আমরা না, সেটা তো নয়, 1500 কমিয়ে দিলাম, সেটা ব্যাপার আলাদা। এর মধ্যে আমাদের কোনো কোয়ালিটি মেনটেনেন্স করতে হয়, অনেক কিছু মেনটেনেন্স করতে হয়। যেমনি এই যে কাঠটা দেখে, যেটা আমরা সেগুন দিই এক এই যে পুরাটা দেখাচ্ছে, এই যে পুরো সেগুন দিই, অন্য লোক কি এখানে শাল দিয়ে দেবে, ঠিক আছে। শাল না সেগুন কোনটা বেশি ভালো? সেগুনটাই দিই, সেগুনটাই ভ্যালু। অনেক লোক কি করে এখানে শাল দেয়, এখানে দুটো পয়সা মেরে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম ভালো ক্লাম তো এখানে একটা দেখলাম রেড, তো এইখানে কোনো সাদা ক্লাম দেয়, সাদা ক্লাম তো নর্মাল, এখানে দুটো পয়সা মেরে দিল, ঠিক আছে। এখানে আমরা এখানে অ্যাঙ্গেল দিই একটা, ঠিক আছে। এখানে মানে 2 ইঞ্চি কাটে এই ডাঁসাটা, এই যে দেখলেন এই ডাঁসাটা, এই ডাঁসাটা এখানে থাকবে, ওইটা এখানে থাকবে, এখানে কেউ দেয় না, কাঠ দিয়ে দেয়, এখানে দুটো পয়সা মেরে দিল। এখানে আপনার সেক্ষেত্রে লোহা ক্লামটা দিই, এই দেখুন লোহা ক্লামটা দিই, এই যে লোহা ক্লামটা এই 4টে দিলাম,
আচ্ছা, এই তাহলে আমরা খুব মেইনটেনেন্স করি, দাম এখানেই হেরফের হয়, হেরফের এইখানেই হয়, আর আপনাদের কোয়ালিটির উপরে দামটা হয় বেসিক্যালি। আচ্ছা, আমাদের নাসা মধ্যে কি হয়, এটা পালিশ করা নাসা হচ্ছে তো, এখানে আমাদের 1.5 ইঞ্চি আছে, 1.5 আছে, হ্যাঁ ঠিক আছে, অনেক লোকেরও 1 ইঞ্চি হাফ দেবে। আচ্ছা, সালের দিয়ে দেয়। এখানে আমরা সেগুন আছে, ফুল সেগুন আছে, এখানে আমরা সব মেইনটেনেন্স করতে হয় আমাদের, এই জন্য আমাদের কস্টটা একটু বেড়ে যায়। কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। দ্যাটস গুড, মানে এটা সত্যি খুব ভালো লাগলো আপনাদের এই সমস্ত যে ছোট ছোট ইনফরমেশন গুলো দিচ্ছেন। আগামীতে যারা নিতে হবে, আমরা যে দাম নেবো অন্য দোকানদার ওই সেমই দাম নেবে, কিন্তু কোয়ালিটি যারা মেইনটেনেন্স করবে। তা আপনার এই দোকানের নাম কি আছে? সুশান্ত দাস। সুশান্ত দাস, মানে এই মার্কেটে ঢুকে হ্যাঁ সুশান্ত দাস বলবেন, আর না আমার নাম হলো রঞ্জিত সিং। আচ্ছা ঠিক আছে, 8276838237 আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর আমি আমাদের কোম্পানি ফাইটও দেখিয়ে দিচ্ছি, যদি আসতে চান তাহলে আসবেন। এই যে সুন্দর একটা মানে বেডসাইড টেবিল দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি ওনাদের কোম্পানির নাম, সুশান্ত দাস। আচ্ছা, এইখানে সমস্ত ইনফরমেশনটা আছে। দাদা অবভিয়াসলি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলেন। দাদা একটা কথা হচ্ছে, আপনার এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, কেউ যদি ডিজাইন বানাতে চাইলো, হ্যাঁ নিশ্চয়ই এখানে দেবেন, বানিয়ে দেবো, যেটা হয় বানিয়ে দেবো। টাইম দিতে হবে, সেটা টাইমটা মাস্ট, টাকাটা না, এখানে টাইমটা মাস্ট। তারপরে এসে বলবে যে ফেটে গেল কি করে, না মানে এই যে ল্যাক অফ ইনফরমেশনের জন্য এখানে আসতে হবে, কোনো ছবি দিতে হবে, তার সঙ্গে আমাদেরকে মিস্ত্রির সঙ্গে বোঝাপড়া করতে হবে, সবই কিছু। নতুন কোনো জিনিস হতে গেলে আমাদেরকে মিস্ত্রির সঙ্গে সব আলোচনা করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে প্রসেসটা বেরোবে, কত কি খরচা লাগতে পারে, হঠাৎ মুখ দিয়ে বলা যাবে। হ্যাঁ, রেডি থাকলে রেডি আমরা চট করে বলে দিতে পারি যে এইটা এই জিনিসটা এত টাকার মতো হয়ে যাবে। আর কাঠগুলো আনেন কোথা থেকে? মানে বেসিক্যালি মালয়েশিয়া আছে, জয়পুর আছে। মালয়েশিয়া থেকে, মানে বাইরে থেকে ইম্পোর্ট, বাইরে থেকে সব কাঠ আসে, জয়পুর থেকে, বেশিরভাগ জয়পুর থেকে। একটু ওই যে বলছিলেন কি সাদা কাঠ সবই আছে, ওটা আছে দেশি সেগুন কাঠ। দেশি সেগুন কাঠ একদম মানে সাদা হয়, একদম সাদা হয়। আচ্ছা, দেশি সেগুন ধবধবে সাদা হবে। এখানে তো নেই এখন এই মুহূর্তে আপনার কাছে, এখন ম্যাক্সিমাম গুলো এখানে যা আছে সব সেগুনই আছে। সেগুন মধ্যে সাদা থাকে, ঠিক আছে, ওটা তো গাছের, কিন্তু ওটাও গাছের, কিন্তু ওটা ধবধবে সাদা, একেবারে সাদা। এটা দেখলেই বোঝা যাবে। কোয়ালিটি দিক থেকে কোনটা মানে চোখ, সেগুন ছাড়া কিছু নেই। এটা ঠিক, সেগুন ছাড়া কোয়ালিটি দিকে কিছু নেই। এটা র অবস্থা দেখছেন, এই যে অবস্থা ফাইবার দেখছেন, ভেন্স গুলো তো র অবস্থা, ভেন্স গুলো দেখুন, যখন পালিশ করলে তো ভেন্স গুলো বেরিয়ে আসবে, তখন পালিশ করার পরে এইভাবে ভেন্স বেরিয়ে আসবে। এটা হাতের আমাদের কিছু করার নেই। আপনাদের মোটামুটি ডেলিভারি ব্যবস্থা যদি জিজ্ঞাসা করে, আমাদের এখানে ট্রলি ভ্যান আছে, পুলিশের চার্জ আপনাদের। যদি আপনারা চান না আমরা গাড়িতে নিয়ে যাবো, সেটাও গাড়ি ব্যবস্থা করে দেবো। আমাদের বাজারের ভিতরে গাড়ি আছে চেনা জানা। যদি চান না আমরা নিজস্ব নিয়ে যাবো, তখন দায়িত্ব আপনার, আমার কোনো দায়িত্ব থাকবে না। বুঝতে পেরেছি। বাড়িতে আমাদের এখন গাড়ি ভাড়া সবই আপনাকে দিতে হবে। বুঝে গেছি। নিশ্চয়ই দাদা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা জিনিস আপনি এতক্ষণ ধরে দেখালেন, ইনফরমেশনও দিলেন। কারণ এইগুলো ছোট ছোট জিনিসগুলো না, এই যে ক্লাম্পের কথা বলছেন, এইগুলো কেউ যে কতটা মেনটেন করে না, এইগুলো দেখে মানে অন্তত একটা আইডিয়া তাদের ধরে যাবে যে। আর এটা মোটামুটি মার্কেট প্রাইস থেকে কেমন একটু কম কি? এটা আপনার 10টার থেকে 8টা পর্যন্ত খুলে, সকাল 10টার থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত ম্যাক্সিমাম বন্ধ হতে থাকে। আপনি যদি 5টার ভিতরে যদি আসেন তাহলে দেখতে পাবেন। 8টার সময় এলে প্রায় দোকান কিছু কিছু বন্ধ হয়ে থাকে, যা মানে দূরে বন্ধ হয়ে। আমরা এখানে থাকি, তাই জন্য আপনাকে দেখাতে হবে। আপনি কি লোকালি আছে? না হলে রোববার বন্ধ, রোববার প্রায় বন্ধ থাকে। ধন্যবাদ দাদা, অশেষ ধন্যবাদ। আশা করি আগামীতে আবার দেখা হবে। দেব না।